আজকে দেখাবো পিরিটের কিট নষ্ট হলে সেটাকে কিভাবে পরিবর্তন করবেন। প্রথমে আপনাকে চেম্বার তিনটিকে আলাদা করতে হবে। তো প্রথমে উপরের চেম্বারটি আলাদা করুন, তারপর মাঝের চেম্বার এবং জাম কিটের চেম্বার, তারপর হচ্ছে আপনার পলিশারের চেম্বারটা আলাদা করতে হবে। পলিশারের উপরের অংশটুকু আপনি কিভাবে আলাদা করবেন? প্রথমে উপরের প্যাচটিকে বাম পাশে মুচড় দিন, তাহলে সেটি খুলে যাবে। এখন চেম্বারটিকে আলাদা করুন। এখন পলিশারটাকে হালকা বাম পাশে মুচড় দিলে দেখবেন যে খুলে গেছে। ধীরে ধীরে খুলবেন। তারপর হচ্ছে এটিকে এখন পলিশারের নিচের অংশটুকুকে আপনি আলাদা করতে হবে। এটাকেও বাম পাশে মুচড় দিবেন এবং যেদিকে ডেট লেখা আছে আমরা পুনরায় লাগানোর সময় এই ডেটটা সবসময় নিচের দিকেই রাখবো। এটাকে বাম পাশে মুচড় দিন, তাহলে দেখবেন খুলে গেছে। এখন এই আমরা পলিশারটাকে আলাদা করব। উপরের অংশটুকু ডান পাশে ঘোরান, দেখবেন যে এটা খুলে গেছে। আমরা পুনরায় লাগানোর সময় এই পিরিয়ড লেখাটা উপরের পাশে থাকবে এবং এই ডেট লেখাটা সবসময় নিচের দিকেই থাকবে। এখন হচ্ছে আমাদের এই জাম কিটটা চেঞ্জ করার পালা। আমরা জাম কিটটা দেখবো যে এই যে দেখেন লাল হয়ে গেছে পুরা। যখন জাম কিট নষ্ট হয়ে যায় তখন এরকম লাল হয়ে যাবে। আপনি হালকা করে টান দিবেন, শক্ত আছে দেখে টান দিবেন, দেখবেন যে খুলে গেছে। খুলে যাওয়ার পর খুলে এটাকে আলাদা করে রাখবেন। এখন আমরা কার্বন চেম্বারটাকে আলাদা করব। এটাকেও বাম পাশে খোলার সময় মনে রাখবেন সবগুলোই বাম পাশে মুচড় দিবেন, তাহলে খুলে যাবে। হালকা করে প্রেসার দিয়ে ঘোরালেই খুলে যাবে। এখন আমি দেখাবো বাজার থেকে যে আমি কিট বক্সটা কিনে আনছি সেটাতে কি আছে। তো প্রথমেই আমরা দেখব যে এখানে একটা পলিশার, তারপর হচ্ছে এই পলিশারের প্যাকেটটা খুলি। তারপর হচ্ছে আপনি এটার ভিতরে একটা পাবেন হচ্ছে জাম কিট। যে জাম কিটটাকে সবসময় আপনি হচ্ছে উপরের দিকে রাখবেন, সোজা দাঁড় করিয়ে রাখবেন, কখনোই নড়বেন না। তারপর হচ্ছে একটা কার্বন। এখন আমি এগুলাকে সেট করব। আপনি সবসময় পিরিয়ড লেখাটা উপরের দিকে এবং এই যে তারিখ লেখাটা নিচের দিকে দিবেন, না হলে কিন্তু কাজ করবে না। এভাবে আস্তে করে লাগাবেন। তারপর হচ্ছে আপনি এই পিনটাকে আবার ডান পাশে মোচড় দিবেন। লাগানোর সময় সবসময় সব কিছুই ডান পাশে মোচড় দিবেন, লেগে যাবে। আপনি আস্তে করে এখানে বসিয়ে ডান পাশে ঘোরাবেন, দেখবেন যে লেগে গেছে। তাড়াহুড়া করবেন না, আর লক্ষ্য রাখবেন যেন বেঁকে না থাকে। এখন আমরা উপরে চেম্বারটা বসাবো, প্রথম চেম্বার, এবং দেখবেন যে প্লাস্টিকটা আছে কিনা, না হলে হচ্ছে আপনার পানি ভালোভাবে নিচের চেম্বারে যাবে না, পড়ে যাবে। এখন আপনি উপরের কপটা নিয়ে হালকা ডান পাশে মুচড় দিবেন, যে লেগে গেছে। মাঝের চেম্বারটা আপনি দিবেন, বসাবেন সুন্দর করে। লক্ষ্য রাখবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে। আমি উপরের চেম্বারটিকে বসিয়ে নিব। অবশ্যই ভালোভাবে বসাতে হবে সবগুলো। এখন আমি কার্বন চেম্বারটাকে এভাবে বসাবো, হালকা ডান দিকে মুচড় দেখবেন বসে গেছে। তারপর আমি জাম কিটটাকে নিয়ে দেখবেন অবশ্যই প্লাস্টিক থাকতে হবে, না হলে কিন্তু পানি বের হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি হচ্ছে এটাকে শক্ত করে ধরে এভাবে চাপ দিবেন, দেখবেন লেগে গেছে। এখন আমাদের সব কিছু প্রস্তুত। আমরা এই জাম কিটের উপরে অংশটুকু লাগিয়ে নিব। এখন আপনারা এখানে উপরে পানি দিবেন। ধন্যবাদ আপনাদের।